Cultural Association celebrating Platinum Jubilee. ঐতিহ্যকে বহন করে চলেছে ওরা। হ্যালো বন্ধুরা, তো কেমন আছো তোমরা সবাই? আমি আজকে চলে এসেছি তোমাদের জন্য আর একটা নতুন ভিডিও নিয়ে। আজকে বুদ্ধ পূর্ণিমা, খুব ভালো একটা দিন। বুদ্ধ পূর্ণিমার এই শুভ দিনে কিন্তু খুঁটি পুজো বেশ কিছু জায়গায় রয়েছে। আমি এখন সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি, কারণ আজকে যাব সাউথের একটা খুব জনপ্রিয় একটি পুজো, আমারও খুব একটা পছন্দের পুজো, সেটা হচ্ছে বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন। বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশনের আজকে শারদ সূচনা হতে চলেছে বুদ্ধ পূর্ণিমা তিথিতে। সেই মুহূর্তেই আজকে তোমাদেরকে দেখাবো। চলো ধীরে ধীরে এগাচ্ছি বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশনের দিকে। অলরেডি কিন্তু মন্ত্রের যে উচ্চারণ, মন্ত্র উচ্চারণ আর ঢাকের বাদ্যি কিন্তু কানে আসছে। চলো সামনের দিকটায় এগাই ধীরে ধীরে। অলরেডি কিন্তু এইখানে পুজো চলছে, দেখতে পাচ্ছি। ব্যাকগ্রাউন্ডে একটা সুন্দর বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশনের ব্যানার লাগানো রয়েছে। এবছর ওনাদের 75 বছর। এখানে কিন্তু ঠাকুরমশাই অলরেডি পুজো শুরু করে দিয়েছে, দেখতে পাচ্ছ। ঘরটিকেও ভীষণ সুন্দর করে সাজানো টোটাল। আর একদিকে কিন্তু মন্ত্রোচ্চারণ চলছে কন্টিনিউ। কিন্তু খুঁটিটাকে রাখা হয়েছে, খুঁটিটাকে ভীষণ সুন্দর করে সাজানো। এরকম বড় বড় কদম ঝোলানো হয়েছে, দেখতে পাচ্ছি। মাঝখানে মাঝখানে কিন্তু গাঁদা ফুলের মালা জড়ানো রয়েছে। এই হচ্ছে পুরো টোটাল খুঁটি। দেখাই, এবছর যেহেতু ওনাদের 75তম বর্ষ, এখানে কিন্তু বড় করে এরকম পুরো আয়রনের স্ট্রাকচারে লেখা রয়েছে 75 ইয়ার্স বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন সেলিব্রেটিং প্ল্যাটিনাম জুবিলি। বেশ ভাল লাগছে দেখতে কিন্তু পুরো এই অংশটা। ঠিক এই পাশটাতেই কিন্তু দেখতে পাচ্ছি একটা জায়গা করা হয়েছে, এখানে কিন্তু খুঁটিটি স্থাপন করা হবে। तीर्थदेवदेवी गणेश दुर्वे प्रथम सहस्रेण शतेन च नर्मदे सिन्धुकाले जलेस्मिन् सन्निधिं कुरु। চলছে বরণ করা হচ্ছে। তো আরতি হচ্ছে, দেখতে পাচ্ছ। চলছে হোম, দেখতে পাচ্ছ, হোম পর্ব। নিয়ে আসা হচ্ছে, দেখতে পাচ্ছ। এখন খুঁটিটা স্থাপন করা হবে। খুঁটি পুজো প্রায় শেষ পর্বে, এবার সেই শুভ মুহূর্ত খুঁটিটা স্থাপন করা হবে। সেই শুভ মুহূর্তে বুদ্ধ পূর্ণিমার দিনে খুঁটি স্থাপন হয়ে গেল। 75 বছরের শারদ যাত্রার শুভ সূচনা হয়ে গেল কিন্তু খুঁটি স্থাপন করার মধ্যে দিয়ে।
না, আমি আসলে না আমার এই যে দীর্ঘ 50 আর 53 পুজো করে ফেলেছি গত বছর নিয়ে, তার মধ্যে কিন্তু 80% পুজো দক্ষিণ কলকাতায় আমি করেছি। খুব অল্প সংখ্যক পুজো আমি উত্তর কলকাতায় করেছি, কারণ আমি যেহেতু সাউথে থাকি এবং সাউথে থেকে বড় হওয়া, তাহলে খুব সেকুলার একজন মানুষ, আমি যেখানে বাড়ির কাছাকাছি পুজো করতে ভালোবাসি। তা উত্তর কলকাতাতেও আমার এবছর আরেকটা পুজো রয়েছে, উত্তর কলকাতা থেকে পুরোপুরি শিফট হয়ে যায়নি আমি, তো তবে দক্ষিণে এবছর আমার দুটো পুজো, তার মধ্যে একটা বালিগঞ্জ কালচারাল, যেটা আজকে এই বুদ্ধ পূর্ণিমার দিনে প্রতি পুজো শুরু হলো, এবং এটার একটা খুব নস্টালজিক অ্যাপ্রোচ আছে বালিগঞ্জ কালচার। ছোটোবেলা থেকে আমরা যে দুর্গাপুজো দেখে বড় হয়েছি, এবং বালিগঞ্জ কালচার যে 74 বছর ধরে যে পুজো করে এসছে, সেইটা কিন্তু এখন যে আমরা পুজো করছি তার থেকে সম্পূর্ণ আলাদা ঘরানার একটা পুজো, মানে খুব ট্র্যাডিশনাল একটা ঐতিহ্যকে বহন করে চলেছে ওরা 74 বছর ধরে। তা আমার উপরে একটা বাড়তি দায়িত্ব যে সেই দায়িত্বটা যারা এরা পালন করে চলেছে 74 বছর ধরে, তাকে কীভাবে একটা নতুনের মোড়কে মানুষের কাছে একটা উপস্থাপনা করবো, এবং সেখানে সুশান্ত পালও থাকবে, সেটাই নিয়ে কাজ করছি। আর কিছুদিনের মধ্যে আমরা এখানে কাজ শুরু করব। আমি বলেই দিলাম ভাবনা যে বালিগঞ্জ কালচার 74 বছর ধরে যে পুজো করেছে, তার সঙ্গে সুশান্ত পাল 2024 যা পুজো করেছে তার একটা সংমিশ্রণ এবছর বালিগঞ্জ কালচারের মধ্যে থাকবে, এবং সেটাই মানুষের কাছে একটা অন্য ধারার পুজো হিসেবে তৈরি করা বা মানুষের কাছে প্রেজেন্ট করার একটা চেষ্টা আমরা করছি সবাই মিলে। আচ্ছা দাদা, বলছি বালিগঞ্জ কালচারালের প্রতিমায় প্রত্যেক বছর আমরা একটা সাবেকিয়ানা দেখতে পাই, সেই ব্যাপারটাই তুমি কি ভাবছো? প্রতিমার মধ্যে যে সাবেকিয়ানা শব্দটা না খুব একটা খুব ডাইসি আমার কাছে মনে হয়, কারণ কোনটা সাবেকি কোনটা নয়। মানে আমি আজ পর্যন্ত যত প্রতিমাই বানিয়েছি, প্রত্যেক প্রতিমারই 10টা হাত থাকে, হ্যাঁ, তার মধ্যেও বাহনরা থাকে, তার মধ্যেও লক্ষ্মী, সরস্বতী, গণেশ, কার্তিক থাকে। তা এই ট্র্যাডিশনটাকে বহন করাটাই হচ্ছে সাবেকিয়ানা। শুধু চিরাচরিতভাবে যে গল্পটা প্রথম দিকে তৈরি হয়েছিল তার রিপিটেশন করাটাকে যদি কেউ সাবেকিয়ানা মনে করে, আমার মনে হয় সেটা কিছুটা ভুল হবে। সাবেকিয়ানা হচ্ছে যে, যেমন আমি যদি একটা ট্র্যাডিশনাল শাড়িকে আমরা পোশাক হিসেবে ভাবি, শাড়িটা হচ্ছে ট্র্যাডিশন, কিন্তু শাড়ির যে ভ্যারাইটিগুলো সেইটা তো সময়ের তালে তালে পরিবর্তিত হয়েছে। সুতরাং শাড়িটা প্রত্যেকেই বহন করছে ওই ট্র্যাডিশনটাকে, কিন্তু তার প্রেজেন্টেশনটা, তার আঙ্গিকটা চেঞ্জ হয়ে যাচ্ছে। সেরকমই দুর্গার আঙ্গিকগুলো চেঞ্জ হতে 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 একটু বর্তমান সময়ের মতো হয়ে এসছে, কিন্তু দুর্গাই তৈরি হচ্ছে, সাবেকেই থাকছে, সেইটা কিন্তু বহন করাই হচ্ছে। আমরা পুজোটা সবাই মিলে জানি, কলকাতায় যারা থাকি, বাংলায় যারা থাকি, যে কলকাতায় দুর্গাপুজো কীরকমভাবে হয় বা তার শৈল্পিক বা নান্দনিক দিক সম্পর্কে আমরা সকলেই ওয়াকিবহল। কিন্তু এই পুজোটা আমাদের বাংলার বাইরে গণ্ডি পেরিয়ে সকলকে জানাতে হবে যে আসুন কলকাতার পুজো দেখুন, কলকাতার দুর্গা শিল্প দেখুন। তোমাদেরকে আজকে দেখালাম বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশনের খুঁটি পুজোর মুহূর্ত। এবছর 75 বছরে কি চমক রয়েছে সেটা ধীরে ধীরে ক্রমশ প্রকাশ্য। যাই হোক না কেন, আজকে দেখালাম তোমাদেরকে, খুঁটি স্থাপন হয়ে গেল, সেই মুহূর্ত কেমন লাগলো আজকে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের জন্য এতটাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তো অবশ্যই ভালো থেকো, সেফ থেকো, বাই, টেক কেয়ার।